হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। তোমরা যারা ভাবছো বৈকালে নাস্তায় কী খাবো, তাহলে চটপট আমার এই রেসিপিটা একবার বানিয়ে দেখো। মাত্র 5 মিনিটে রেসিপিটা হয়ে যাবে। দোকান থেকে আর তোমাদের কিনে খেতে হবে না। তো চলো এটা বানিয়ে নিই। চিকেন ফিঙ্গার বানানোর জন্য আমি একটা ব্রেস্ট নিয়ে নিয়েছি। চিকেনের ব্রেস্টের পিসটাকে আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এবার আমি আঙুলের মতন লম্বা লম্বা করে কাট করে নিয়েছি। আপনারাও কাট করে নেবেন। এবার এক টুকরো আদা নিয়ে নিয়েছি। আদাটাকে একটু ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। ধুয়ে পরিষ্কার করার পরে আমি আদাটাকে পাতলা পাতলা করে কেটে নেব। কাটা হয়ে গেলে সেটাকে আমি পেস্ট করার জন্য রেখে দেব। তার জন্য আমি কয়েকটা রসুন নিয়ে নিয়েছি এবং ধনেপাতা নিয়ে নিয়েছি। ধনেপাতাটাকে ভালোভাবে কুচি করে নিয়েছি। এবার আমি একটা মিক্সি নিয়ে নেব। মিক্সির মধ্যে কুচি করা সবগুলো আমি দিয়ে দেব। এবার আমি কয়েকটা ঝালের জন্য কাঁচা লঙ্কা নিয়ে নেব এবং শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। ফ্লেভারের জন্য আমি কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো নিয়েছি। আপনারা চাইলে যে কোনো নিয়ে নিতে পারেন। এবার একটু জল দিয়ে এটাকে পেস্ট করে নেব। এবার ঢাকনাটা বন্ধ করে আমি পেস্টটা করে নিচ্ছি। ততক্ষণ আমি কর্নফ্লাওয়ার এবং ময়দা নিয়ে নেব এবং কর্নফ্লাওয়ার ময়দাটাকে ভালোভাবে চামচের সাহায্যে মিক্স করে নেব। এটাকে একটু ভালোভাবে মিক্স করে নিতে হবে যেন দুইটা উপকরণ একসঙ্গে মিলিয়ে যায়। ময়দা আর কর্নফ্লাওয়ারের মিশ্রণটা আমি রেখে দেব। এবার আমি কেটে রাখা চিকেনের ওপর একটু স্বাদ মতো লবণ দিয়ে দেব। স্বাদ মতো লবণ দেওয়ার পরে আমি বেটে রাখা সেই পেস্টটা আমি চিকেনের মধ্যে দিয়ে দেব। চিকেনের মধ্যে বেটে রাখা মশলাটা দেওয়ার পরে এটাকে হাত দিয়ে ভালোভাবে আমি মাখিয়ে নেব। হাত দিয়ে এটাকে যত একটু ভালোভাবে মাখাবেন এটা অতটাই ভালো হবে। এবার আমি দুটো ডিম নিয়ে নেব এবং ডিম দুটোকে আমি একটা প্লেটের মধ্যে ফাটিয়ে নেব এবং ডিমটা ফাটিয়ে নিয়ে এটাকে ভালোভাবে চামচের সাহায্যে একটু ভালোভাবে পাতলা করে গুলে নেব। এটা যতটাই গোলা হবে পাতলা করে এর কোট করতে অতটাই ভালো হবে। এবার যেটা করব সেটা হলো প্রথমে আমি গ্যাসটা জ্বালিয়ে নেব। তারপরে একটা গ্যাসের ওপরে ফ্রাই প্যান বসিয়ে দেব। ফ্রাই প্যানটাকে গরম করে নেব। আমার ভিডিওগুলো ভালো লাগলে তোমরা লাইক করে দিও এবং তোমরা যারা আমার চ্যানেল নতুন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং বেল আইকনটা ক্লিক করে দিও যেন আমার রেসিপিগুলো তোমাদের কাছে পৌঁছে যায় এবং পুরো ভিডিওটা তোমরা দেখবে। ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে। এবার আমি ফ্রাই প্যানে তেল দিয়ে দেব। তেলটাকে আমি ভালোভাবে গরম করে নেব। ততক্ষণ আমি চিকেনগুলো কোট করে নেব। তার জন্য আমি ম্যারিনেট করা সেই চিকেনটা ময়দা এবং কর্নফ্লাওয়ারের মধ্যে দিয়ে সেটাকে আবার তুলে নিলাম। তারপরে আমি ডিমের মধ্যে ডুবিয়ে সেটাকে ব্রেড ক্রামের ওপরে দিয়ে সেটাকে ভালোভাবে কোট করে নেব। এভাবে চিকেনগুলো কোট করলে খেতে অনেকটাই টেস্টি হয় এবং এটা ফ্রাই করতেও অনেকটা সুবিধা হয়। আবারও আমি করে নিচ্ছি। তোমরা যারা ভাবছো খুব সহজেই তৈরি করবে তো আমার এই রেসিপিটা একবার হলেও বৈকালবেলা বাড়িতে ট্রাই করে দেখবে। খেতে অসম্ভব সুন্দর হবে। এইভাবে আমি সবগুলো করে নেব। দেখো আমি সবগুলোই করে নিয়েছি। এবার আমার তেল গরম হয়ে গেছে। এবার আমি সবগুলো কোট করা সেই চিকেনগুলো একটা একটা করে আমি দিয়ে দেব ফ্রাই প্যানের মধ্যে।
এই রেসিপিটা তোমাদের কার কার ভালো লাগে তোমরা আমাকে কমেন্টে বলে যেও। চিকেনগুলোকে হাই ফ্লেমে ভেজে নেব। এটা কিছুটা কালার চেঞ্জ হয়ে আসলে এটাকে আবারও অপর পিঠ ভেজে নেব। এভাবে কিছুক্ষণ উল্টে পাল্টে ভেজে নিতে হবে এবং এটা গোল্ডেন ব্রাউন হয়ে আসলে এটাকে তুলে নিতে হবে। এটার গোল্ডেন ব্রাউন না হলে এটা তুলবেন না, নাহলে এটা টেস্ট ভালো হবে না এবং ভিতরে কাঁচা থেকে যাবে। একটু এটাকে ভালোভাবে কিছুক্ষণ ভেজে নেবে, তাহলে এর টেস্টটা অনেকটাই ভালো হবে এবং অনেকটা ক্রিস্পি হবে, খেতেও অনেকটা ভালো লাগবে। দেখো আমার হয়ে গেছে, গোল্ডেন ব্রাউন কালার চলে এসছে। এবার আমি এগুলোকে একটা একটা করে তুলে নেব। এবার আমি চিকেনগুলোকে সার্ভ করে নেব। তার জন্য একটা প্লেটে নিয়ে নিয়েছি। দেখো কি সুন্দর ক্রিস্পি হয়েছে। আমি একটা ভেঙে দেখাচ্ছি। এই যে দেখো ভেতরটাও নরম হয়ে গেছে এবং ওপরটাও অনেকটা ক্রিস্পি হয়ে আছে। এটা বৈকালবেলা বা সন্ধ্যেবেলায় খেতে অসম্ভব সুন্দর লাগে। তোমরা সস দিয়েও পরিবেশন করতে পারো এটা।